হয়, আলোচনা করা হয়, যা এত বেশি লেখা হয়, যার ব্যাখ্যা বিশ্লেষণ এত বেশি করা হয়, এইরকম কিতাব আকাশের নিচে জমিনের উপরে আর একটাও নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না ঠিক? সেজন্য এর নামকরণ করা হয়েছে কোরআন। আমার ভাইয়েরা, এই কোরআন পৃথিবীতে এসেছে কত বছর আগে? ১৫০০ বছর আগে। কত বছর আগে বলেন তো দেখি? ১৫০০ বছর আগে। ১৫০০ বছর আগে এই কোরআন কোথায় ছিল বলতে পারেন আপনারা? আমরা কোরআনকে যদি প্রশ্ন করি তাহলে তার জবাব কোরআনই দিবে। যারা বলেন ঠিক কিনা? কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন ১৫০০ বছর আগে এই পৃথিবীতে আসছো, এর আগে তোমার বাসস্থান কোথায় ছিল, এর আগে তোমার অবস্থান কোথায় ছিল? তাহলে কোরআন জবাব দিয়ে দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আল্লাহু আকবার। এই কোরআন জবাব দিয়ে বলে, আমি তো সেই কোরআন, আমি সেই কোরআন, ইতিপূর্বে আমি লৌহে মাহফুজে সংরক্ষিত ছিলাম। সুবহানাল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে এই কোরআন পৃথিবীর জন্য সবচেয়ে মূল্যবান সম্পদ। যারা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বা ঠিক? কারণ এই কোরআন, এইটা আল্লাহ রাব্বুল আলামিন অনাদিকাল পর্যন্ত তার নিজস্ব লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছিলেন। এই কিতাব, এই কোরআন চারটিখানি কোনো বিষয় নয়, এটি কোনো অন্য কোনো বিষয় নয়, এটি এমন একটি বিষয়, অর্থাৎ এটি হলো গোটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ এবং বিষয়। যারা বলেন সুবহানাল্লাহ। তার মানে এই পৃথিবীতে যত সম্পদ রয়েছে, স্বর্ণ, রৌপ্য, হীরা, এরপরে মাণিক্য, যাই বলেন, মানুষের কাছে যত গ্রহণীয় এবং আকর্ষণীয় সম্পদ, সমস্ত সম্পদের চাইতে স্থাবর অস্থাবর এবং ব্যক্তি মালিকানার যত সম্পদ, তার চাইতে এই পৃথিবীর জন্য সবচেয়ে বড় সম্পদের নাম হলো কোরআন। এতটুকু বোঝা গেল ভাইয়েরা? তাহলে এই কোরআনে কি আছে? এত বিশাল এই সম্পদ এই কোরআনে কি রয়েছে? এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনে যা রয়েছে গোটা দুনিয়ার মানুষের দুনিয়া আখিরাতের অমূল্য সম্পদ। আর প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন, লিখে দিয়েছেন। এই কোরআন ছাড়া গোটা দুনিয়া অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন একটি বিশেষ কারণে এই কোরআনকে এই পৃথিবীতে রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশেষ কারণে এই কোরআনকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি। কারণ হলো যুগ যুগ ধরে মানুষেরা দ্বীনের বিপক্ষে থাকবে, অন্ধকারের মধ্যে থাকবে, শয়তানি রসমরাজের মধ্যে থাকবে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়া তাদেরকে আলোর পথে নিয়ে আসবো। কারণ হলো আলোর পথে নিয়ে আসলে দুইটা লাভ হবে। কয়টা লাভ ভাইরা? দুইটা লাভ। একটা হলো এই দুনিয়ার লাভ, আরেকটা হলো আখিরাতের লাভ। দুনিয়ার লাভ হলো স্বস্তি, শান্তি, নিরাপত্তা আর স্থিতিশীলতা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই প্রয়োজন আমাদের আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? দুনিয়ায় শান্তি চায় না কে? কোন জাতি শান্তি চায় না? আবার কোন নেতা শান্তি দিতে চায় না? জোরে বলেন ঠিক কিনা? যারা নেতৃত্ব দেয় গোটা দুনিয়ার, তারা কি এই যে আমেরিকার নির্বাচন হয়ে গেল, ট্রাম্প আর যারা ছিল, তারা যদি জনসমক্ষে দাঁড়িয়ে যদি বলতো যে আমরা তোমাদের শান্তি দিব না, তাহলে কি লোকেরা তাকে ভোট দিত ভাইয়েরা? জোরে বলেন ভোট দিত? তার মানে আমাদের মৌলিক একটি প্রয়োজন হলো শান্তি, স্বস্তি। জোরে বলেন ঠিক কিনা? মানুষের শান্তি এবং স্বস্তি, নিরাপত্তা, খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং
চিকিৎসা, যত মানুষের মৌলিক নিরাপত্তা মানে প্রয়োজন রয়েছে, এই সমস্ত কিছুর নিরাপত্তা দিবে কে? জোরে বলেন কোরআন। আরো জোরে বলেন কে দিবে? আরো জোরে সর বলেন কে দিবে? এবং এটি মানুষের প্রয়োজন। জোরে বলেন ঠিক না ঠিক? আমি শুধুমাত্র মুসলমানদের কথা বলছি না, আমি শুধুমাত্র কোন একক ধর্মাবলম্বী কোন মানুষের কথা বলছি না। আপনি যদি একজন অমুসলিম, একজন হিন্দু কেউ বলেন, একজন খ্রিস্টান কেউ বলেন, একজন বৌদ্ধ কেউ বলেন তোমার শান্তির দরকার আছে না নাই, তাহলে সে কি বলবে? শান্তি চায় কিনা? জোরে বলেন চায় কিনা? কথা বলেন, আমার দিকে তাকান, শান্তি চায় কিনা? আচ্ছা, তাকে যদি আপনি প্রশ্ন করেন তোমার ইজ্জত সম্মান আবরু, তোমার স্ত্রী এবং ছেলে মেয়ে যারা আছে তাদের নিরাপত্তার দরকার আছে কিনা, তারা কি বলবে? নিরাপত্তার দরকার নাই। আমার ভাইয়েরা দরকার নাই, আছে। তাহলে অ্যাজ এ ম্যান মানুষ হিসাবে এই পৃথিবীতে একজন মানুষের স্বস্তির দরকার রয়েছে, নিরাপত্তার দরকার রয়েছে, স্থিতিশীলতার দরকার রয়েছে এবং শান্তির দরকার রয়েছে। জোরে বলেন ঠিক না? শুধু মুসলমানের শান্তির দরকার নাই, সমস্ত মানুষের শান্তি স্বস্তি নিরাপত্তার দরকার রয়েছে। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে শান্তি স্বস্তি নিরাপত্তা যখন বিঘ্নিত হয়েছিল, গোটা দুনিয়ায় জিহালাতের রসমরা যে মানুষের যখন কোনো নিরাপত্তা ছিল না, যখন কোনো খাদ্যের নিরাপত্তা ছিল না, বাসস্থানের নিরাপত্তা ছিল না, জানমালের নিরাপত্তা ছিল না, মানুষের যখন স্বস্তি ছিল না, লুটতারাজ ছিল তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার, তারা যখন চরম হারে সমাজটাই নির্যাতন নিষ্পেষণ একভাবে পঞ্জীবিত হয়ে মানুষের জীবনযাত্রা দুর্বিষহতে পরিণত হয়েছিল, ঠিক তখনই আল্লাহর কোরআন এসে গোটা দুনিয়ায় শান্তি ফিরায় দেয়। জোরে বলেন ঠিক না? আমার ভাইয়েরা, আজকে শান্তি 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 করতে পৃথিবীর মরলেরা গোটা বিশ্ব চড়ে বেড়ায়, কিন্তু কোথাও তারা শান্তি দিতে পারে নাই। জোরে বলেন ঠিক না? ফিলিস্তিনিতে পাখির মতো গুলি করে মানুষদেরকে মারা হচ্ছে। জোরে বলেন ঠিক না ঠিক? সেখানে শান্তির নামে দাও দাও করে আমেরিকা, রাশিয়া, ব্রিটেন মুসলমানদের জীবন নিয়ে হোলি খেলছে। জোরে বলেন ঠিক না ঠিক? ঠিক আছে, আপনারা তো আমাদের এই পৃথিবীর, আরো জোরে বলেন কোরআন কি এই পৃথিবীর কল্যাণ। আল্লাহ পাক বলছেন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের মধ্যে আমি সত্য আর কল্যাণ দিয়ে, ন্যায় দিয়ে ভরপুর করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই কল্যাণ অবতীর্ণ হচ্ছে মক্কা মুআজ্জামায়। মক্কা মুআজ্জামায় অবতীর্ণ হচ্ছে কল্যাণের কিতাব, কল্যাণের বিধান। কল্যাণ পৃথিবীতে আসছে, আর আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা কল্যাণের বিরোধিতা করছে। জোরে বলেন ঠিক কিনা? কোরআন আসতেছে, আর আরববাসী কান খুলে শুনেন, 10 থেকে 15 মিনিট আমাদের আলোচনা ইতি টানতে হবে, যেহেতু আমাদের কাজ রয়েছে। মেহরবানি করে আপনারা এদিক ওদিক তাকাবেন না, একটু আমাদের আজকের থিমটা বুঝে নেন। কোরআন আসতেছে, নাজিল হচ্ছে। কাফিররা প্রথমে কোরআনের বিরুদ্ধে লাগলো, বলল এইটা সত্য কোরআন না, এইটা কোনো কথা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানিয়ে বলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নিজে বানিয়ে বলে শত্রুতা শুরু হলো, কারণ হলো কল্যাণ পৃথিবীতে আসতে দেবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বাণী পৃথিবীতে দিলেন, তারা বিভিন্ন ভাবে টেস্ট করলো, বিভিন্ন ভাবে তারা যাচাই করলো। তাদের সামনে বলা হলো, এই কোরআনের চ্যালেঞ্জ যদি তোমরা গ্রহণ করো, তাহলে এই কোরআনের মতো আয়াতের মতো সূরার মতো একটা আয়াত অথবা সূরা বানায় দাও। বলেন আল্লাহু আকবার। আপনারা জানেন সেই সময়ে অনেক বড় বড় সাহিত্যিক ছিল। যারা বলেন ঠিক কিনা? সাবাআ মুআল্লাকা তারা রচনা করত আরবি সাহিত্যের।
কবিতার প্রতিযোগিতা হতো, গোটা বিশ্ব সেরা কবিতাকে কাবার দেয়ালের সাথে তারা লিখে রাখতো। এরকম বিশ্ব সেরা ভাষাবিদ তারা কোরআনের ভাষাগুলো নিয়ে রিসার্চ করতো। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা রিসার্চ করতো, করতে করতে তারা সিদ্ধান্তে উপনীত হলো, কোরআন তাদের চ্যালেঞ্জ করলো, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিলেন, আমার বান্দার উপরে যে কোরআন আমি নাজিল করছি এই ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ হয়, তাহলে এই কোরআনের মতো অথবা একটি সূরার মতো অথবা একটি আয়াতের মতো একটি আয়াত তোমরা গোটা পৃথিবীর মানুষেরা তৈরি করে দেখাও। আল্লাহু আকবার। আমার ভাইরা তারা পারলো না, তাদের মুখ থেকে আসলো লাইসা হাদা কালামুন বাশার। বলেন আল্লাহু আকবার। তাদের জবানে আসলো, তারা উত্তর দিল না, এটি হতে পারে না, এটি কোনো মানুষের তৈরি করা কোনো জিনিস হতে পারে না, এটি নিঃসন্দেহে এর উৎস আসমানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা কোরআনকে আমরা একটু দেখি। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে এই পৃথিবীতে নাজিল করেছেন, রাব্বুল আলামিন সমস্ত কিছু কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। একজন সাহিত্যিকের খোরাক, একজন কবির খোরাক, একজন দেশ চালকের খোরাক, প্রয়োজনীয় উপকরণ, রাষ্ট্রনায়কের উপকরণ, একজন সামাজিক নেতার উপকরণ, সম্ভব সমস্ত মানুষের উপকরণ আর শিক্ষার আধার বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠিয়ে দিয়েছেন। এই জায়গায় কোন ধরনের অসঙ্গতি নাই। তারা বিভিন্ন ভাবে টেস্ট করলো। আমার ভাইয়েরা, এই ন্যায় ভিত্তিক এইটা যখন পৃথিবীতে আসার ধারাবাহিকতা শুরু হলো, তখন আবু জেহেল দেখলো এই কোরআন আর কোরআনওয়ালা মানুষগুলো যদি আমার মক্কাতে থাকে তাহলে আমাদের নেতাগিরি থাকে না। জোরে বলেন ঠিক কিনা? নেতাগিরি শেষ, যার কারণে তারা বিরোধিতা শুরু করলো। আবু জেহেল বিরোধিতা করলো, উতবা বিরোধিতা করলো, সাইবা বিরোধিতা করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বিরোধিতা করে কোনো লাভ হলো না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমুচিত জবাব দিয়ে দিলেন। যারা বলেন ঠিক কিনা? সমুচিত জবাব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআনের যারা বিরোধিতা করবে, যদি হিরো বিরোধিতা করে কি হয়ে যায়? আরো যারা বলেন কি হয়ে যায়? আবু জেহেল বিরোধিতা করে বদরের ডাস্টবিন আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। যারা বলেন ঠিক কিনা? দীর্ঘ 15 বছর কোরআনের বিরোধিতা করে আমাদের দেশ থেকে অনেকেই ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে কিনা? যারা বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বিরোধিতা করেছে আর স্থান পায় নাই। আমার ভাইরা, তারা বিভিন্ন ভাবে কোরআনকে টেস্ট করলো, কবিরা টেস্ট করলো। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কোরআন নাজিল করে দিয়েছেন, এই কোরআনকে যদি কেউ সুন্দর করে থেমে থেমে পড়ে তাহলে যেন পদ্ম পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের একটি সূরা আমরা দেখি, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কামারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা। আল্লাহু আকবার। যত পড়বেন শেষে শুধু হা আর হা। আপনি যদি সূরা রহমান পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। যারা বলেন ঠিক না বা ঠিক? এই কোরআন ১৫০০ বছর আগে আছে। এই কোরআন আজকে আধুনিক বিশ্বে বিজ্ঞানের জয় জয়কার। এখানে কি কোরআন ব্যর্থ? যারা বলেন ব্যর্থ না, বরং বিজ্ঞানের আবিষ্কার যত হচ্ছে, কোরআনের কাছে আজকের সমসাময়িক বিজ্ঞান এতিমের মতো দাঁড়িয়ে আছে। যারা বলেন ঠিক না? আলোচনা করলে বিষয়গুলো ক্লিয়ার হতো। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত বিজ্ঞানীদের জন্য নাজিল করে দিয়েছেন, সৌর বিজ্ঞানীদের জন্য, আকাশ বিজ্ঞানীদের জন্য, নভোচারীদের জন্য নাজিল করেছেন। রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াত
তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সেই সত্তা যিনি আসমানকে 7 স্তবক হিসেবে সৃষ্টি করেছেন, আর সেখানে কোনো ধরনের ফাঁক রাখেন নাই, ত্রুটি রাখেন নাই। তোমরা যদি আকাশের দিকে তাকাও তাহলে তোমাদের দৃষ্টি শ্রান্ত পরিশ্রান্ত হয়ে কোনো ধরনের ভুল না ধরেই তোমাদের কাছে তোমাদের দৃষ্টি ফিরে আসবে। সুবহানাল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ। জ্ঞান, বিজ্ঞান, তত্ত্ব সমস্ত কিছুর আধার হলো কোরআন। আর এই কোরআন যাদের উপরে আসলো তারা কি সন্ত্রাসী? যারা বলেন সন্ত্রাসী। যারা সন্ত্রাসী ছিল কোরআন গ্রহণ করার কারণে গোটা পৃথিবীর সোনার মানুষে পরিণত হলো। যারা বলেন ঠিক না? এর উদাহরণ একদিন নয়, 2 দিন নয়, 1500 বছর গোটা পৃথিবীতে। ঠিক না ঠিক? যারা বলেন ঠিক না? আজকে পরিকল্পিতভাবে আমরা হতাশার সাথে, আমরা দুঃখের সাথে জানাতে চাই, গোটা পৃথিবীর যারা মোড়লগিরি করে তারা পরিকল্পিতভাবে কোরআনওয়ালা মানুষদেরকে সন্ত্রাসী, জঙ্গি এবং বিভিন্ন ধরনের বিশেষণে বিশেষায়িত করতে চায়। চিল্লা বলেন ঠিক না? আমরা দ্ব্যর্থহীন ভাবে ঘোষণা করতে চাই, বিগত টাইম যেগুলো পার হয়েছে জগদ্দল পাথর আমাদের উপরে ছিল। জোরে বলেন ঠিক কিনা? হক কথাগুলো আমরা, কোরআনের এই ন্যায় কথাগুলো মানুষকে বলতে পারি নাই। এখন আমরা বলবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আজকে আমার দেশ সম্পর্কেও ষড়যন্ত্র শুরু হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? 36শে জুলাই, 5ই আগস্ট, যেটি যা তার পরবর্তী সময়ে আমার দেশ সম্পর্কে মারাত্মক ষড়যন্ত্র শুরু হয়েছে। নতুন করে আমার দেশকে, আমার দেশের মুসলমানদেরকে সাম্প্রদায়িক ট্যাব দেয়া হচ্ছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করতে চাই, বাংলাদেশ আর বাংলাদেশের তৌহিদি জনতাকে নিয়ে কোন রাজনীতি করতে দেব না ভারতকে। এদেশ মুসলমানের দেশ, এদেশ অমুসলিমের দেশ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার দেশ। আমার দেশের অমুসলিমকে নিয়ে ভারতকে রাজনীতি করতে দেব না। জোরে বলেন ঠিক কিনা? আমি আমার অমুসলিম ভাই বোনদেরকে বলতে চাই, আমি সান্ত্বনা দিতে চাই, নিরাপত্তা দিতে চাই, স্বস্তি নিয়ে বলতে চাই, কোনো টেনশন নাই। আপনার দেশ বাংলাদেশ। জোরে বলেন ঠিক কিনা? একজন মুসলমানের যতটুকু অধিকার রয়েছে অমুসলিমের ততটুকু অধিকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? আল্লাহর নবী বলে গিয়েছেন, অমুসলিমরা হলো সংখ্যাগরিষ্ঠ জনগণের কাছে আমানত। আজকে গোটা দেশের তৌহিদি জনতা এর প্রমাণ দিয়েছে। যারা বলেন ঠিক কিনা? চট্টগ্রামে ওপেন আইনজীবী একজন ইসলাম তৌহিদবাদীকে তোমরা হত্যা করেছো। যদি আমার দেশের মুসলমানেরা ক্ষেপ্ত, যদি ইসলামের জ্ঞান তাদের না থাকতো, তোমাদের বলার সেই বিশেষণে যদি তারা আসলেই জঙ্গি হতো, আমি মসজিদেও বলেছি, এই দেশের অমুসলিমের একটা টিকিও খুঁজে পাওয়া যেত না। জনগণ টিকেরা, আমরা গোটা দুনিয়াকে দেখাতে চাই বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতা নাই, সাম্প্রদায়িক দাঙ্গা নাই। জোরে বলেন ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? ও হেতু আমার দেশ সম্পর্কে অপপ্রচার চালানো হচ্ছে। ভারত তার মিডিয়া ব্যবহার করে, আন্তর্জাতিক মিডিয়ায় একটি সাজানো নাটক তারা তৈরি করে দেখাচ্ছে। এদেশের সংখ্যা লঘিষ্ঠদের নিষ্পেষণ করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। এই এলাকায়, আমার এলাকায় পূজা থেকে শুরু করে সব কাজ আমার অমুসলিম ভাইরা কোরআন আর কোরআনওয়ালা মানুষগুলো শান্তি প্রিয়, নিরাপত্তা দানকারী গোটা পৃথিবীর জন্য। জোরে বলেন ঠিক কিনা? বরং তাই গোটা পৃথিবীকে অস্থিতিশীল করছে। তারা ফিলিস্তিনিতে মানুষ মারছে, আরাকানের মুসলমানদের নিজস্ব বাসভূমি থেকে তাদেরকে বাস্তুহারা করেছে, কাশ্মীর নিয়ে রাজনীতি হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। প্রতিটা মুহূর্ত গোটা পৃথিবীর মুসলমানদের নিয়ে তারা মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলছে। জোরে বলেন ঠিক কিনা? এই দেশ বাংলাদেশ,
একটি বিরাট রক্তপাতের বিনিময়ে স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ। আমার দেশের স্বাধীনতা রক্ষার জন্য আজকে 18 কোটি মুসলমান, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আর তৌহিদি জনতা প্রতিটা মুহূর্তের জন্য প্রস্তুত রয়েছে। জনগণ ঠিক না? 1 ইঞ্চি আমার দেশের মাটিকে কাউকে গ্রহণ করতে দেব না। রাজি আছে মুসলমান? কারা কারা রাজি? দুহাত তুলে দেখাও। আমার ভাইয়েরা, হাত নামান, অপপ্রচারে কান দেওয়া যাবে না। আজকে ইসকন, যেটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেটা সম্মিলিত সংস্থা, তার বহিষ্কৃত একটি ব্যক্তিকে নিয়ে গোটা পৃথিবীতে ভারত পানি ঘোলা করছে। এই দেশকে আর আমার দেশের ঘসিটি বেগম যে ছিল, জোরে বলেন ঠিক না, আবু জাহেলের মতো তাকে আল্লাহ রাব্বুল আলামিন চরম শাস্তি দিয়েছেন ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? যেটা বলছিলাম যে কোন হিরো, বাপরে বাপ, কোন হিরো যদি কোরআনের কাছে এসে ভালো ব্যবহার করে তাহলে সে আরো হিরো হয়ে যায়। আর কোন হিরো যদি কোরআনের সাথে নির্যাতন করে, বিরুদ্ধাচরণ করে, আল্লাহ তার প্রমাণ গোটা দুনিয়াতে দেখায় দেন। জোরে বলেন ঠিক কিনা? টাইম পাও নাই, 45 মিনিট তোমাকে সময় দেওয়া হয়েছিল, ভাত তোমার জন্য টেবিলে রেডি ছিল, খাওয়ার সময় পাও নাই। জোরে বলেন ঠিক কিনা? এটা ওই কারণে হয়েছে এদেশের ঈমানওয়ালা মানুষদেরকে ফাঁসির কাস্টে তুমি ঝুলিয়েছো। জোরে বলেন ঠিক না ব্যাঠি? এদেশের হাজারো মানুষদেরকে, ঈমানদারদেরকে, আলেম ওলামাদেরকে আয়না ঘরে নিয়ে গিয়েছো। জোরে বলেন ঠিক কিনা? এগুলো কি রাজনীতি ভাইরা? এ কি রাজনীতি? না, এগুলি বাস্তব কথা। আমার এই দেশ সকলের, আমার এই দেশ সকলের। সুতরাং আমরা সমস্ত সম্প্রদায় মিলে এখানে শান্তিতে বসবাস করতে চাই। রাজি আছি আমরা সবাই? যারা বলেন রাজি আছি ইনশাআল্লাহ। কারোর অপপ্রচার, কারোর উস্কানিতে কান দেবেন না। অমুসলিমরা আমাদের জন্য আমানত, তার নিরাপত্তা দেওয়ার মালিক, তার নিরাপত্তার দেওয়ার দায়িত্ব আমাদের। যারা বলেন ঠিক কিনা? তার ইজ্জতের নিরাপত্তা, সম্মানের নিরাপত্তা, তার সম্পদের নিরাপত্তা, তার চলাফেরার নিরাপত্তা, সমস্ত নিরাপত্তা আমরা দেব। ঠিক কিনা বলেন? আমরা দেব ইনশাআল্লাহ, কোনো গুজবে কান দেব না। আমি সেই কথাটাই আপনাদের সামনে বলেছিলাম। আজকে সাম্প্রদায়িক করে গোটা পৃথিবীতে বাংলাদেশকে অসাম্প্রদায়িক দেশ হিসাবে, সাম্প্রদায়িক দেশ হিসাবে পরিচিতি ঘটাতে চায়, আমরা সেটা দেব না। আজকে সলঙ্গা কলেজ মসজিদের এই মাহফিলে আমরা ঘোষণা করতে চাই, আমরা সকলে শান্তিপ্রিয়। কোরআন সবচাইতে শান্তিপ্রিয় একটি কিতাব, যেটি 1500 বছর আগে হাজারো অসঙ্গতির মধ্যে একটি সুন্দর সমাজ সেখানে নির্মাণ করেছিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ একটি আয়ামে জাহিলিয়াতের সময় কোরআন দিয়ে এমন একটি সমাজ বিনির্মাণ করলেন যেখানে অমুসলিমরা সবচাইতে বড় অধিকার পেয়ে গেল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন লিডার, তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত করলেন, অমুসলিমদের বাজারও তিনি করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন মানুষ, এমন কোন লিডারকে কি খুঁজে পাওয়া যাবে একই সাথে সব শ্রেণীর মানুষগুলো যার কাছে নিরাপত্তা পেয়েছে? আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ গোটা দুনিয়াতে দেখিয়ে দিলেন আল্লাহর কোরআন দিয়ে কিভাবে শান্তি আনা যায়। যেই ভূবক্ষ জাতি মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতো, সেই ভূবক্ষ জাতি একদিন কোরআন দিয়ে তার সমৃদ্ধির ইতিহাস গোটা পৃথিবীতে রচনা করলো। আমার ভাইয়েরা, সেজন্য আমাদেরকে সেই কোরআনের কাছে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমার ভাইয়েরা, এমন একটি কোরআন আমরা পেলাম যা মানুষের দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি দিতে পারে। এমন একটি কিতাব আমরা পেলাম যা এই দুনিয়ার জীবনের পরে আখিরাতেও মানুষের নিরাপত্তা দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবি'a হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে
আমার কোরআন মেনে চলবে, আমার কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, কোরআনের আইনগুলো যারা মেনে চলবে, কোরআনকে যারা মহব্বত করবে, যারা কোরআনের প্রতিষ্ঠানগুলোকে টিকে রাখার জন্য চেষ্টা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম দুনিয়ার পরে যখন আখিরাতের জীবনে তারা প্রবেশ করবে, ওই আখিরাতের কবর, হাসর, মিজান, ফুলসিরাত যতগুলো স্টেশন রয়েছে, কোন স্টেশনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনিরাপদ রাখবেন না। রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য কোনো ভয় নাই, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য কোনো চিন্তা নাই, তাদের জন্য কোনো বিষয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআন দিয়ে মানুষের সামগ্রিক আমলের পরিবর্তনের জন্য তিনি বিধান জারি করে দিলেন, নাজিল করে দিলেন। এই কোরআনে নামাজের কথা আছে, এই কোরআনে হাজির কথা আছে, রোজার কথা আছে। আমার ভাইরা, এই কোরআন আমাদের আমল পরিবর্তনের কিতাব। এই কোরআন আমাদের আমল পরিবর্তন করবে, পরিশুদ্ধ করবে। আমার ভাইরা, আজকে কলেজ মসজিদ থেকে, কলেজ মসজিদের উদ্যোগে যে মাহফিল, আমি দেখতে চাই কে আছেন এমন আল্লাহর এই ঘর বিনির্মাণের জন্য আপনার কষ্টার্জিত সম্পদ থেকে কে কি দান করতে পারেন আমি দেখতে চাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, মানুষ মারা যাবে কিন্তু তার আমল